বিশ্ব আজ দাঁড়িয়ে আছে ফাটল, বিভাজন আর বিভেদের কিনারে। একদিকে ক্ষমতার দাম্ভিকতা, অন্যদিকে সাধারণ মানুষের রুদ্ধশ্বাস প্রতিবাদ। এতে দুটি নাম বারবার ঘুরে ফিরে আসছে, ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। কেন তারা জনরোষের কেন্দ্রে? কিভাবে তাদের সিদ্ধান্ত তছনছ করে দিচ্ছে অর্থনীতি, সমাজ, এমনকি ভবিষ্যতের স্বপ্ন? ট্রাম্পের আমেরিকা ফার্স্ট স্লোগানের আড়ালে ছিল এক কর্পোরেট প্রেমের অদৃশ্য চুক্তি। কর্পোরেট কর কমল, ধনীদের মুনাফা বাড়ল, আর একই সঙ্গে ঝড়ের গতিতে বেড়ে গেল বাজেট ঘাটতি। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সব খাতে ছুরি চালালেন প্রেসিডেন্ট। এক হাতে বন্দুক, অন্য হাতে বাণিজ্য যুদ্ধের আগুন। চীন, ইউরোপ, এমনকি ঐতিহ্যগত মিত্র কানাডার সাথেও বেঁধেছে সংঘাত। 2017 সালেও ট্রাম্পের ট্যাক্স রিফর্ম দেখে আমেরিকান কর্পোরেটরা খুশি হয়েছিল, আর শ্রমিক শ্রেণী পড়েছিল মহাবিপাকে। মানুষের তখনকার অভিযোগ ছিল, মুখে তিনি বলেন আমেরিকা ফার্স্ট, কিন্তু বাস্তবে তিনি ঘটান ওয়াল স্ট্রিট ফার্স্ট। এবার কর্পোরেটের নামে নতুন বাণিজ্য যুদ্ধে নেমেছেন ট্রাম্প, যা আন্তর্জাতিক ক্ষেত্রেও বড় চাপ তৈরি করছে। বিপর্যয় নামছে মার্কিন অর্থনীতিতে, বিপদে পড়ছে বিশ্ব। চীন, ইউরোপ, এমনকি কানাডার সঙ্গেও ট্রাম্প যুদ্ধ ঘোষণা করেন, কর যুদ্ধ। অর্থনীতিবিদ ডক্টর লুসি ম্যাকনামারা বলেছেন, এই ট্যারিফ যুদ্ধের ফলে আমেরিকার কৃষক, নির্মাতা সবাই ক্ষতিগ্রস্ত। ট্রাম্প বলেছিলেন চীনকে শিক্ষা দিতে হবে, অথচ ক্ষতি হয়েছে নিজের ঘরেই। এক প্রতিবেদনে দেখা যায়, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের ট্যারিফ সিদ্ধান্তের ফলে আমেরিকানদের গড় জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় $1200। জলবায়ু চুক্তি থেকে সরে আসা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে অবমূল্যায়ন করার মতো ঘটনায় সব মিলিয়ে ইউরোপের চোখে ট্রাম্প আজ বিপজ্জনক এক পেশে শাসক। ইউরোপ বলছে ট্রাম্প শুধু বাণিজ্যেরই শত্রু নয়, তিনি বিশ্ব পরিবেশ ও বহুপাক্ষিক সহযোগিতার কবর খননকারী। প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসে তিনি নিজেকে পৃথক করলেন গোটা মানবজাতি থেকে। ওদিকে ট্রাম্পের বন্ধু ও নিজেকে ভবিষ্যতের ফেরিওয়ালা দাবি করেন ইলন মাস্ক। স্বপ্ন দেখান মঙ্গল গ্রহে বসতি গড়ার, কিন্তু মাটির পৃথিবীতে তার গিগা ফ্যাক্টরি দখল করছে বাসিন্দাদের ভূমি। সরকারি ভর্তুকির টাকায় ফুলে ফেঁপে ওঠা টেসলা তাকে বানিয়েছে দাম্ভিক। তিনি একদিকে ট্রাম্পের কর ছাড়ের সুবিধাভোগী, অন্যদিকে নিজেকে সাজাচ্ছেন সিস্টেম বিরোধী মহানায়ক হিসেবে। মাস্ক মুখে বলেন সরকার খারাপ, অথচ তার কোম্পানিগুলোর লাভের বড় একটা অংশ আসে সরকারি ভর্তুকিতে। ট্রাম্পের কর ছাড় এবং শ্রমনীতি শিথিলতার সবচেয়ে বড় সুবিধাভোগী হলেন এই ইলন মাস্ক। আরও বড় কথা, টেসলার গিগা ফ্যাক্টরিগুলো বানানো হয়েছে সেই সব দেশে যারা ট্রাম্পের নীতিতে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত। বিশ্লেষক জেমস ওয়াটার্স বলেছেন, মাস্ক নিজেকে ভবিষ্যতের দূত বলেন, কিন্তু তিনি কর্পোরেট লোভের রূপক। আমেরিকার মধ্যবিত্ত যারা একসময় ট্রাম্পের সমর্থক ছিল, তারা আজ রাস্তায়, কারণ গ্যাসের দাম আকাশ ছোঁয়া, বেকারত্বের হার বেড়েছে, আর স্বাস্থ্যসেবা কেবল ধনীদের জন্য। ইউরোপেও মাস্কের লিথিয়াম মাইন প্রকল্পগুলো বন্ধের দাবিতে বিক্ষোভ চলছে, কারণ এতে পরিবেশ দূষণ ও স্থানীয়দের বাস্তুচ্যুতি ঘটছে। শুধু অর্থনৈতিক কারণেই প্রতিবাদ হচ্ছে, বিষয়টি আদতে এমন নয়। এটি মূল্যবোধের যুদ্ধ। এক পাশে কর্পোরেট এলিটদের নিয়ন্ত্রিত এক বিশ্ব, অন্য পাশে সাধারণ মানুষের জীবনের দাবি। এটা আর কেবল অর্থনৈতিক সংকট নয়, এটা বিশ্বাসের যুদ্ধ, মানুষ বনাম লোভের লড়াই, নাগরিক বনাম কর্পোরেট সাম্রাজ্যের সংঘাত। অপেক্ষা সবার, এই যুদ্ধে জিতবে কে, মানুষ নাকি পুঁজিবাদ?